আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ইঞ্জিনিয়ার এস এম ওমর খান। শুভেচ্ছা নেবেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে আমার কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা আজকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে ব্রিকের পয়েন্টিং ওয়ার্কস খুব কম হয়। দেখুন কি সুন্দর করে ব্রিকের পয়েন্টিং ওয়ার্কস করা হচ্ছে। এই দিকে দেখেন ব্রিকের পয়েন্টিং ওয়ার্কসের কাজ চলতেছে। এই ওরা এখানে ব্রিক পয়েন্টিং ওয়ার্কসের কাজ করছে। তো প্রথমেই বলি, ব্রিক পয়েন্টিং ওয়ার্কসের জন্য হচ্ছে আপনার ব্রিক পয়েন্টিং ওয়ার্কসের জন্য প্রথমে আপনার যে ব্রিক ব্যবহার করতে হয়, ফার্স্ট ক্লাস ব্রিক বা মেশিন ব্রিক, এই লাল রঙের মেশিন ব্রিক যেটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, যেটা স্ট্যান্ডার্ড সাইজ 8.5 ইঞ্চি 4.5 ইঞ্চি ইন্টু 2.75 ইঞ্চি, মানে ইটের যে সাইজ অ্যাভেলেবল সে সাইজই এটা পাওয়া যায়। তবে এই ইটটা ব্যবহার করার সুবিধা হচ্ছে, আপনি যখন এইটা ব্যবহার করবেন পয়েন্টিং ওয়ার্ক, মানে পয়েন্টিং করে যখন ব্যবহার করবেন, দেখেন আপনাকে একটা জিনিস দেখাই আপনাদের সবাইকে। এই ইট এবং এই দুই ইটের মাঝখানে গ্যাপ হচ্ছে 8 to 10, মানে 8 থেকে 10 mm করে গ্যাপ আছে প্রত্যেকটা ইটে। এই 8 থেকে 10 mm করে গ্যাপ থাকার কারণে দূর থেকে যখন এই গ্যাপগুলো পরবর্তীতে হচ্ছে আপনার রেন্ডারিং করে ঘষে এখানে পলিশ লাগিয়ে দেওয়া হবে, যেটা বাইরে থেকে দেখতে চিকচিক করবে, দেখতে সুন্দর লাগবে এবং হচ্ছে এটা টাইলসের মতো কাজ করবে। তাহলে আপনার হচ্ছে ঘরের ভিতরে দেওয়াল যখন আপনি সিরামিক ইট দিয়ে করবেন, সেক্ষেত্রে আপনার বাড়তি ওয়ালে প্লাস্টারের খরচটা বেঁচে যাবে এবং এটা টাইলসের মতো কাজ করবে। এক্সট্রা টাইলস লাগানোর আপনার খরচ হবে না। এক্সট্রা টাইলস লাগানোর জন্য যে টাকাটা আপনার ওয়ালের ভিতরে লাগতো সেই টাকাটা বেঁচে যাবে। প্লাস্টার করাতে যে টাকাটা খরচ হতো সেটাও বেঁচে যাবে। আর এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে শুধু কি ফার্স্ট ক্লাস ব্রিক ব্যবহার করে বা সিরামিক ইট দিয়েই কি শুধু আমরা এটা করতে পারবো? না, আপনি ভালো উন্নত মানের শেপের যে কোনো ইট, যেটার প্রত্যেকটি কোণা ইউনিক শেপ, 4.5 ইঞ্চি 9.5 ইঞ্চি 4.5 ইঞ্চি 2.75 ইঞ্চি, এই ইঞ্চ যেটা সুন্দরভাবে আছে, এই ইটগুলো দেখতে এই সাইজের এই শেপের ইটগুলো দিয়ে করতে পারবেন। যে কোনো ইট দিয়ে পয়েন্টিং বাট ফার্স্ট ক্লাস ব্রিক দিয়ে দেখতে সুন্দর হয়। এটার উপর পলিশ করলে জিনিসটা খুব সুন্দর একটা গ্লেজ তৈরি হয়। এবং পয়েন্টিং ওয়ার্ক করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই দুটো ইটের মাঝখানে যে গ্যাপ 10 mm, এই 10 mm গ্যাপ ঠিক রাখার জন্য এই উপর থেকে আপনার হচ্ছে এই নিচ পর্যন্ত যে গ্যাপ আছে 10 mm, এই 10 mm গ্যাপটা ক্লিয়ার রাখার জন্য আমরা হচ্ছে 10 mm ডায়া, মানে হচ্ছে 10 mm এর একটি রড স্ট্রেট করে এই মাথা থেকে এই মাথা সোজা রেখে এই লাইনগুলো সোজা রেখে আমরা কাজটা করতে পারি। অনেক সময় দেখা যায় এই ইটগুলো দেখেন প্রত্যেকটা যখন সেট আপ করছে, এটা কিন্তু 8 mm বা 10 mm নাই। এটা 8 mm বা 10 mm যাই বলে না কেন, এটা নাই। এটা প্রত্যেকটি ক্ষেত্রে গ্যাপগুলোও সেম হতো যখন উনি পয়েন্টিং করার সময় এখানে 10 mm মানে 10 mm এর একটা রড স্ট্রেটলি ব্যবহার করলে তার পক্ষে এটা সম্ভব হতো, এই গ্যাপগুলোকে ক্লিয়ার রাখাটা তার পক্ষে সম্ভব হতো। সো এই জন্য বলতে চাচ্ছি, এই দেখেন ব্রিক পয়েন্টিংয়ের কাজ চলছে। আর এজন্যই ব্রিক পয়েন্টিং ওয়ার্কসের জন্য সবসময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর ব্রিক পয়েন্টিং ওয়ার্কস করলে আপনার বিল্ডিংয়ের খরচ অনেক বেঁচে যাবে। আপনি চিন্তা করেন একটি ঘরের ওয়ালের জন্য আপনি চিন্তা করে দেখেন আপনার পুরো আপনার বিল্ডিংটা যদি 6 তলা হয়, তাহলে 6 তলা একটা বিল্ডিংয়ে আপনার কতগুলো রুম আছে, প্রত্যেকটি রুমে কতগুলো দেওয়াল আছে, প্রত্যেকটি দেওয়ালে যদি পয়েন্টিং করেন
কী পরিমাণ আপনার প্লাস্টারের প্রয়োজন হতো, কী পরিমাণ সিমেন্ট লাগতো, বালি লাগতো, এবং টাইলস বসানোর দরকার পড়তো, পেইন্ট করা লাগতো। তো আপনি যদি সিরামিক ইট ব্যবহার করেন তাহলে চিন্তা করে দেখেন আপনার কী পরিমাণ টাকা সেভ হয়ে যাবে। তো সিরামিক ইট ব্যবহার করার কারণে আপনার খরচ কিন্তু আলটিমেটলি বেড়ে গেল না, কমে গেল। ভালো ইট ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার খরচ যেমন কমবে, তারপর হচ্ছে টেকসই হবে, দেখতে সুন্দর হবে। মানে একটি জিনিস ব্যবহার করার কারণ, একটি জিনিস দিয়ে যদি আপনার দুটো কাজ হয় এবং ইকোনমিক্যাল দিক থেকেও সেভ হয়, তাহলে আপনি সেটা কেন করবেন না। আর এই যে ওয়ালটি করতেছে, দুইটা এই ওয়ালের মাঝখানে হিউজ পরিমাণ একটা ভয়েড আছে, যেটার ভিতরে আপনার এয়ার ভেন্টিলেশন হয়। তো আজকের ভিডিওটা আশা করি এ পর্যন্তই। আপনাদের সাথে ব্রিক পয়েন্টিং ওয়ার্কস নিয়ে ক্ষুদ্র কিছু আলাপ আলোচনা করলাম। তো আশা করি সবাই বিল্ডিংয়ের গাঁথনি করার সময়, ইটের গাঁথনি করার সময় ব্রিক পয়েন্টিং করে গাঁথনি করার চেষ্টা করবেন। কন্ট্রাক্টরকে বলবেন যে আমার ইট গাঁথনি করার সময় সেটা পয়েন্টিং করে গেঁথে দাও, তাহলে এক্ষেত্রে আপনার টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে এবং দেখতেও সুন্দর হবে। টাইলসের বিকল্প হিসেবে এটা ব্যবহার করা যায়। সো আশা করি ভালো থাকেন, আর পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।